রাধে রাধে, রাধে রাধে। 12 মাসে 13 পার্বণ, হিন্দু ধর্মের 12 মাসে 13 পার্বণ। মায়েদের সংখ্যা বেশি। আমি যত জায়গায় যাই সব জায়গাতে মায়েদের সংখ্যা কাতারে কাতারে ভিড়। আর এসে খালি বলে, আর বলবেন না আপনার তো সব আমার মুখস্থ, সকাল থেকে সন্ধে পর্যন্ত চলছে, আপনারই চলছে খালি ওই। কিন্তু একটা কথা বলি, আগামী 29শে পৌষ, এই যে আগামী 29শে পৌষ 15ই জানুয়ারি একটা আমাদের হিন্দুদের জন্য একটা বিশেষ দিন। এই দিনটার কথা আপনাদের বলে যাই। এই দিনটা হলো মকর সংক্রান্তি, গঙ্গা স্নান। 29শে পৌষ মকর সংক্রান্তি দুটো মেলা হয়, একটা গঙ্গাসাগর মেলা নাম করা, একটি আমাদের বাড়ির সামনে, আমার বাড়ির সামনে জয়দেব মেলা। আমি আগে গ্রামের দিকে থাকতাম, এখন একটু শহরের দিকে এসেছি, ওখান থেকে কাছাকাছি কিন্তু জয়দেব মেলা। তা আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, এই মকর সংক্রান্তির দিনটা আপনারা কিভাবে পালন করবেন আপনাদের বলে দিই। ওই দিন সূর্যদেব ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে, ওই জন্য ওই দিনটার নাম হলো মকর সংক্রান্তি দিন। ওই দিন এদিকে ওই দিন কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, ওই দিন কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে সংক্রান্তি 12 মাসে 12টা হয়। 12 মাসে শেষ মাস মানে সংক্রান্তি হয়। ওই দিন কিন্তু সূর্যদেব তার ছেলে শনির সঙ্গে দেখা করতে গিয়েছিল। সূর্যদেবের সঙ্গে শনির একবারে শত্রুতা ছিল, বাবা বেটার। মায়েরা, বাবা এবং ছেলে খুব শত্রুতা ছিল। ওই দিন কিন্তু দেখা করতে গিয়েছিল, দুজনের মিলন হয়েছিল। ওই দিনটাকে মহামিলনের উৎসব বলা হয়, পিতা পুত্রের। কেন? শনিদেবের সঙ্গে সূর্যদেবের দেখা হয়েছিল। যাদের যাদের জন্মলগ্নে রাশিতে দোষ থাকে তাদের জন্যে জ্যোতিষশাস্ত্র বলে দিল, ওই মকর সংক্রান্তি দিন একটা কাজ করলে, জন্মলগ্নে যাদের রাশিতে দোষ থাকে তাদের জন্যে বলে যায়, মন দিয়ে শুনে নিন, যদি কোনো দোষ থাকে সেই দিন আপনারা সূর্যদেবের পুজো করবেন। পুজো করে শনি দেবতা যাতে খুশি হয়, সেই শনি দেবতা যে জিনিস পেলে খুশি হয়, সেই জিনিসগুলো যদি কাউকে দান করা যায় 2-4 জনকে, তাহলে আপনার ছেলের জন্মলগ্নের যে রাশির ত্রুটি থাকে, ভুল থাকে, সেগুলো কিন্তু কেটে যায়। ওই দিন কিন্তু স্বয়ং কৃষ্ণ গঙ্গার মধ্যে অবস্থান করে, ওই জন্য মা গঙ্গায় স্নান প্রত্যেকের দরকার। প্রশ্ন করবেন, প্রদীপবাবু সামনে গঙ্গা নাই, স্নান করব কি করে? যদি বাড়িতে জল আনা থাকে গঙ্গা জল, স্নান করার পর গঙ্গা জল 3 বার মাথায় ঠেকাবেন। যদি না থাকে আপনি জল স্নান করার পর গঙ্গা গঙ্গা বলে 3 বার ঠেকিয়ে নেবেন, আপনার গঙ্গা স্নানের সমতুল্য হয়, শাস্ত্র বলছে, আমি বলিনি। সবাই লক্ষ্য করবেন, ওই দিন কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, প্রত্যেকের বাড়িতে সকালবেলায় আলপনা দিতে হবে, আমের শখা টাঙাতে হবে, পারলে 2টো কলা গাছ দরজার সামনে দিলে ভালো হয়। সেই দিন আপনি কি করবেন মা, একটা তামার ঘটিতে জল নিয়ে তিল চাল, তিল চাল ডাল সূর্যদেবের নামে অর্পণ করবেন। সূর্যদেবের পুজো করবেন। আর সেই দিন কিন্তু প্রতিটি বাড়িতে নিরামিষ থাকবে। আপনাদের মঙ্গল যদি হতে হয় তাহলে কিন্তু প্রতিটি বাড়িতে নিরামিষ খাওয়ার সেদিন কিন্তু রীতি আছে। আপনারা সবাই আমার কাছে আগে জেনে নিয়েছেন, প্রদীপ আপনারা সেদিন দেবেন। প্রদীপ দেবেন কিভাবে মায়েরা? ঘিয়ের প্রদীপ আর তিলের প্রদীপ। প্রদীপ যখন জ্বালাবেন মায়েদের মাথায় রাখতে হবে, মাথার চুল খুলে প্রদীপ জ্বালাতে নেই। যদি মাথার চুল খুলে আপনি প্রদীপ জ্বালান তবে আপনার দোষটা কি হবে একটু বলে যায়। 11 জন ব্রাহ্মণ বাড়ি থেকে ঘুরে গেল, খেতে পেল না আপনার বাড়িতে, নিমন্ত্রণ করলেন, খেতে দিতে পারলেন না, চলে গেল। সেই যে একটা অভিশাপ হয়, আপনি যদি চুল খুলে প্রদীপ জ্বালান সেই অভিশাপ কিন্তু আপনার ওই জায়গাতে হয়। দ্বিতীয় বলে দিই, প্রদীপ যখন জ্বালাবেন, জ্বালাতে জ্বালাতে প্রদীপ যদি খুব সুন্দর জ্বলে তাহলে বুঝবেন আপনার বাড়িতে মঙ্গল একবারে সুন্দর হচ্ছে, কোনো অসুবিধা নেই, আধ্যাত্মিক চেতনা বাড়ছে, আপনার মঙ্গল আসছে, সুদিন আসছে। কিন্তু কোনো কারণ নেই, অথচ প্রদীপটা হুট করে নিভে গেল, তাহলে বুঝবেন আপনার কোনো অকল্যাণ হচ্ছে। কেন? আপনি কোনো ভুল করেছেন আপনার সেবাতে, এই জন্য অকল্যাণ হচ্ছে। ওই জন্য প্রদীপ জ্বালানোর সময় মাথায় রাখতে হবে, সলতেগুলোকে অতি যত্ন করে, আনমনা না হয়ে, চঞ্চলতা না হয়ে একবারে মন দিয়ে প্রদীপটাকে জ্বালাতে হবে। যদি সলতে শুকিয়ে যায়, তেলটা রয়ে যায়, ওই তেলে আবার নতুন সলতে দিয়ে জ্বালানো যায়, কিন্তু তেলও জ্বলে গেল, সলতেও জ্বলে গেল, তাহলে আবার প্রদীপটাকে ধুয়ে দিয়ে পরিষ্কার করে প্রদীপ জ্বালাতে হয়। প্রদীপের নিচে কিছু দিতে হয়, চাল দেবেন, ধান দেবেন কিংবা গম দেবেন, নিচে রাখতে নেই। ভগবানের ডান দিকে ঘিয়ের প্রদীপ আর বাঁ দিকে তিল বা তেলের প্রদীপ, সবসময় বাঁ দিকে, সোজা নয় কিন্তু, অনেকে সোজা প্রদীপ দিচ্ছেন, নিয়ম নয়,
এই যে গৃহের কিছু কাজ আপনারা শিখছেন, এগুলো আপনাদের শিখতে হবে কীর্তনের আসরে এসে, আপনাদের জীবন ধন্য হবে। আর একটা কথা আপনাদের বলে যাই, এই মাধ্যমে বাড়িতে দারিদ্রতা ডেকে আনবেন না। যদি এই কাজগুলো বলবো না, বাদ দিয়ে দেবো, আর এক বছর বায়না করবেন তারপর বলবো না, আজকেই বলে যাই। তবে যেভাবে আপনারা এঁটে সেটে বসছেন তাতে আমার আজকে সিদ্ধান্ত হয়ে গেছে। কি সিদ্ধান্ত? আজ আমি 3টে পর্যন্ত কীর্তন করবো, রাজি আছেন? 3টে মানে আমি ভোর 3টে একবারও বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। আর ঘড়ির দিকে তাকানো প্রায় নেব হয়ে গেছে। এই দিকে তাকাবেন মায়েরা, যে যেখানে বসে আছেন। কি বললাম মা? ঘিয়ের প্রদীপ যখন জ্বালাবেন ভগবানের ডান দিকে, দেবদেবীর ডান দিকে, এবং যখন তিল বা তেলের প্রদীপ জ্বালাবেন বাঁ দিকে জ্বালাবেন। এইবার বলে দিই আপনাদের, কিছু বাড়িতে নিয়ম আছে যেগুলো করতে হয়। যেমন আপনাদের বলি, বিছানাতে বসে কেউ কোনোদিন খাবার খাবেন না। জ্যোতিষশাস্ত্র পরিষ্কার করে বলে দিল, আপনি আপনার দারিদ্রতা ডেকে আনছেন। বিছানাতে বসে আপনি কোনো মতেই ছেলেকে খাওয়াবেন না, নিজে খাবেন না, বিছানার বাইরে। দ্বিতীয়, চটি জুতো পরে অনেকে দেখবেন বিছানাতে শুয়ে দেয়, বাচ্চারা শুয়ে দেয়, আপনারা কেউ হয়তো চটিটাকে নিচে নেবে ওতেই শুয়ে দিলেন, নিয়ম নয়। এঁটো হাতে ফ্রিজ নেড়ে দিলেন, এঁটো হাতে আপনি কড়াই নেড়ে দিলেন, সব কিছু নাড়াচাড়া করে দিলেন, এঁটো হাতেই আপনি দারিদ্রতা ডেকে আনছেন। অনুকূল ঠাকুর পরম প্রেমময়, তিনি কিন্তু মায়ের কাছ থেকে দীক্ষা নিচ্ছিলেন, ভালো করে জানবেন। ঠাকুর বলেছেন যে বাড়িতে যে ঝাড়ু রাখেন না, ঝাঁটা, সেই ঝাড়ু কিন্তু দরজার সামনে রাখতে নেই, কেউ যেন ঢুকে ঝাড়ু দেখতে না পায়। দরজার সামনে বা কোনো জায়গাতে ঝাড়ু দাঁড় করিয়ে রাখতে নেই, ঝাড়ুকে শুইয়ে রাখতে হয়, কিছু ঢাকা দিতে হয় যেন দেখতে কেউ না পায়। আপনি রান্নাঘরে রান্না করছেন, চটি পরে রান্না করছেন, কিছু মনে করবেন না। দিন যত যাচ্ছে তত তো আধুনিক হচ্ছে। যেমন কেউ কেউ বলে হাম দো আর হামারা এক, সংসার তখন এরকম, হাম দো হামারা এক, আমি আমার স্ত্রী আমাদের একটি, হাম দো হামারা এক। আবার অনেকে গর্ব করে বলে আমি, আমার স্বামী, আমার ছেলে, আমার শ্বশুর শাশুড়িও আমার সঙ্গে থাকে। তুমি স্বামীকে কোথা থেকে পেলে এটা চিন্তা করলে না? কি সুন্দর বলে বলুন তো। হ্যাঁ, শ্বশুর শাশুড়ি আমার কাছে থাকে, মানে ওনাদের কাছে যে আমি থাকি এটা বললে কত ওনারা আনন্দ পায়। আমার কাছে থাকে মানে আমি ওদের পোষাপুষি করি আর কি, পুষি, মানে কোন জায়গায় আমরা যাচ্ছি আর কি, নিচের দিকে যাচ্ছে। আপনারা মাথায় রাখবেন কথাগুলো, এই দিকে তাকাবেন। আবার বলে ডাইনিং রুম, বেডরুম, আর মাঝখানে অ্যাটাচ বাথরুম। কি সুন্দর বলে দেখবে। এখন দেখবেন ভিআইপি লোকরা বলে বাড়ি কেমন করেছেন, ডাইনিং রুম এক পাশে, বেডরুম এক পাশে, মাঝখানে অ্যাটাচ রুম, মানে শুতেও আর খেতেও জায়গা নেই তো কি করবেন, এক কাঠাতে অতগুলো জিনিস করতে হবে, আপনারা করবেন, আমি মানছি। কিন্তু বলে রাখি, নিয়ম পালন করবেন। কিছু নিয়ম আপনাদের বলে যাই, জ্যোতিষশাস্ত্র বলেছে আমাদের যারা মারা যায় তাদের জায়গা হয় দক্ষিণ দিকে, দক্ষিণ দিকে তাদের জায়গা হয়। তাহলে যখন কেউ মারা যায় তার ছবিটা কিন্তু উত্তর দিকের দেওয়ালে দক্ষিণ দিকে মুখ করে রাখতে হয়। আমরা উত্তর দিকে মাথা করে শুই না কেন বলুন তো? জ্যোতিষশাস্ত্র বলছে কি, যে দক্ষিণ দিকে যদি পা করে শুই তাহলে দক্ষিণ দিকে আমাদের যে কাকা কাকিমা জেঠিমা মাসিমা মা মারা গেছেন তারা আছেন, তাদের দিকে পা করে শুলে তাদেরকে অপমান করা হয়। এই জন্য মাথাটা ওইদিকে শুয়ে কেন শুতে হয়, ওদের আশীর্বাদটা আমাদের উপরে পড়ে। অনেক নিয়ম আছে। বাড়ি তৈরি করছেন আপনারা, খনার বচনে খনা বলছেন, মহাজনের কথা, আমাদের কথা নয়, খনা বলছেন। কি বলছেন? বলছেন দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি তার প্রজা, উত্তর দুয়ারির খাজনা নাই, আর পশ্চিম দুয়ারির মুখে ছাই। কত সুন্দর কথা বলেছেন। আপনি দক্ষিণ দিকে দরজা করে বাড়ি করবেন, খনামা বলেছেন দক্ষিণ দিকে সুন্দর, কিন্তু যদি না করতে পারেন পূর্ব দিকে তাহলে তার প্রজা, কিছুটা ভালো ভালো, কিন্তু উত্তর দিকে করলে অভাব বেড়ে আসে, খাজনা নাই ওরা বলে। আর কি পশ্চিম দিকে ঝড়ঝঞ্ঝা আসে, ওই জন্য পশ্চিম দিকে দরজা করতে নেই। রান্নাঘর করবেন কোন দিকে, কোন মুখে না পূর্ব মুখে, ওটাকে বলে অগ্নিকোণ। ঈশান কোণে ঠাকুর ঘর করতে হয়, ঈশান কোণে বাথরুম পায়খানা করলে জ্যোতিষ বলছে যে 2-4 বছরের মধ্যে তার একজন আত্মহত্যা করে মৃত্যু হবার সম্ভাবনা থাকে। কিছু কিছু জিনিস আপনারা পড়তে সময় পান না, এগুলো তো পড়তে সময় পান না বলে আমি আসরে বলে যাই। যদি আপনারা ইউটিউবের মাধ্যমে শোনেন আপনাদের লাভ হবে। আপনার মাথায় রাখবেন সবাই, ভগবান শ্রীকৃষ্ণ কি করছে, কালিয়ানাগকে দমন করবে। মা আমাকে সাজিয়ে দাও কিভাবে, অলক্কা 3 লক্কা ভাললে
বনমালা দে মা গলে মাগুজো লোকতে লোক ভনি বনমালা দে মা গলে। কথা যখন এলো আপনাদের বারবার বলবো, বাচ্চার কপালে আপনারা বাচ্চাদের নিয়ে যান অনেক জায়গাতে কোলে করে। তো শাস্ত্র বলছে যে আপনার ছেলেকে যখন কোলে করে নিয়ে যাবেন কপালে আপনারা গোবরে ফোঁটা কিংবা কাজলে ফোঁটা দেন, কেন? যেন ছেলেকে কেউ নজর না দেয়। মায়েদের বিশ্বাস তাই আছে, আমি জানি। কিন্তু মায়েরা যশোমতী তার ছেলেকে কপালে একটা জিনিস দিত, যেটা আপনারা দিতে পারেন, যেটা দিলে আপনার ছেলে বিপদ হবে না। শাস্ত্র বলছে হরিচন্দনের মৃত্তিকা। প্রশ্ন করবেন হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে? তুলসী তলার কাঁচামাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে ছেলের কপালে মিশিয়ে দিলে ছেলের কোনো বিপদ হয় না। কি বললাম? তুলসী তলার কাঁচামাটি মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। এটার নাম হরিচন্দনের মৃত্তিকা। সাজের কথা যখন বললাম তখন মন দিয়ে শুনবেন, সাজটা আপনারা ভালো করবেন। হরে কৃষ্ণ, এদিকে সাজটা ভালো করবেন। সদবা মেয়ের কী লক্ষণ? সিঁথির সিঁদুর, হাতের শাঁখা, নোয়া। মায়েরা সিঁদুর তো আপনারা নেন, ক জায়গায় নিতে হয়? শরীরে 5 জায়গায় নিতে হয়। কোথায় কোথায়? সিঁথিতে একটা, কপালে একটা, কণ্ঠে একটা, হাতের শাঁখাতে একটা, আর নোয়াতে একটা। সব জায়গায় নিতে পারেন, কিন্তু এইখানে ভেলভেটের টিপ পড়ছে বলে আর নিতে পারছে না। কিন্তু ভেলভেটের টিপটা পরবেন আপনারা, মাঝে একটু ফোঁটা সিঁদুর নিয়ে নেবেন। এটা কিন্তু লক্ষণ আছে। তবে আপনাদের বলে যাই, যে যেখানে বলছেন সাজের কথা যখন বললাম খুব মন দিয়ে শুনবেন। কীর্তন যদি সমাজ সংস্কারক হয়, কীর্তন যদি সমাজ পরিবর্তন হয়, তবে মন দিয়ে শুনে নেবেন। আমার বারবার প্রদীপ পালে নিবেদন রইল, অন্যান্য ধর্মের মানুষের মধ্যে পোশাকের মধ্যে যেমন একটা আবরণ আছে, আপনাদের কাছে নিবেদন রইল, আমাদের মধ্যে পোশাকের মধ্যে কিছু নোংরামি আছে। এই নোংরামিগুলো আপনারা দূর করুন। প্রথম নোংরামি কি বলুন তো? দেখবেন আমাদের মেয়েরা, সব জায়গায় নয়, কিছু কিছু মেয়েরা দেখবেন খারাপ পোশাক পরে রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে। ওকে প্রশ্ন করবেন, তুমি তোমার ছেলে মেয়েকে কী শিক্ষা দেবে? যখন কাটা পোশাক পরে কোনো মা পেরিয়ে যায়, আমার কাছে যে থাকে সে জিজ্ঞেস করে, দিদি কাটা পোশাক পরে বেড়াচ্ছ কেন? আপনারা তো কীর্তন করছেন মশাই, সেই আপনারা পুরনো, এদিকে আপনারা তো পুরনো যুগের মানুষ, আপনারা কি বুঝবেন? আমরা আধুনিকা হয়ে গেছি, ওই জন্য তো খাটো কাপড় পরছি, খাটো কাপড় পরছি। ওরাম তোমার চাইতে আধুনিক আমার পাড়ার কুকুরগুলো, ওরা আবার কাপড়ই পরে। কি বলছেন আপনারা? কি বলছেন? যত নিচের দিকে আমরা যাচ্ছি আমি তাদেরকে বলি, তবে আমি আপনাদেরকে বলি আধুনিক আমরাও। কেন? কিছু মনে করবেন না। 7 জন বন্ধুর মধ্যে 7 জনই আমরা ইংরেজিতে এমএ করেছিলাম, বিএড করেছিলাম। 6 জন স্কুলের শিক্ষক শিক্ষিকা, কেউ প্রফেসর, কেউ শিক্ষিকা, কেউ শিক্ষক। আমি কিন্তু নই। তাহলে আমি ইংরেজিতে এমএ করলাম, বিএড করলাম, আমি নিলাম না। ইচ্ছা আমার ছোট থেকে ছিল। টিউশন পড়তে গিয়ে ওদেরকে বলতাম, একদিন দেখবি তোদের গ্রামে গিয়ে আমি কীর্তন করছি। বলে সেই দিনটা আসুক তোর, তখন তুই বলবি। আমার মনের মধ্যে প্রগাঢ় ইচ্ছা ছিল। ওরা চাকরি পেয়ে গেল, ঠাট্টা করে আমার বলতে শুরু করে, কি করলি পড়াশোনা? তুইও করলি, আমরাও করলাম। আমরা দেখ সরকারি চাকরি নিলাম, আর তুই কি করলি? ওদের সেদিন বলেছিলাম ফোনে, তোরা তো সরকারের চাকর হলি, আমি এমনের জন্য চাকর হলাম যার জন্য এত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি আমি মাথায় লাভ করতে পারলাম। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল বাবা, আপনাদের কাছে নিবেদন রইল। আমার বাবা হসপিটালে চিকিৎসক ছিলেন, ডাক্তার ছিলেন তিনি, কিন্তু তিনি আমাকে একটা কথা বলেছিলেন, প্রদীপ ওষুধ, তেতো ওষুধ বাচ্চা খেতে চায় না, যখন খেতে চায় না ওষুধটার সঙ্গে একটু চিনি মেশাই, তাহলে কি হয়? ছেলে খেয়ে নেয়। তত্ত্ব কথা বলবি, তার সঙ্গে বাস্তবকে মেশাবি, দেখবি মানুষ খুব তাড়াতাড়ি গ্রহণ করবে। এটা আমার বাবা বারবার আমায় বলে যেতেন, বারবার আমি শুনতাম। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, পোশাক, বাচ্চা ছেলে মেয়ে যখন দোকানে যাবে দুর্গাপুজোর সময়, বাবা খাটো পোশাক কিনে দাও, আমি ছোট পোশাক নেবো। বাবা কি মনে করবে? আমার ছোট বাচ্চা তো, কোনো অসুবিধা নেই, কিনে দিই, কোনো অসুবিধা নেই। ওই মেয়েটাকে যখন অভ্যাস করে দেবেন আপনি, ওর যখন 15 বছর বয়স হবে আর আপনাকে ডাকবে না, নিজেই কিন্তু কিনতে যাবে। কাটা পোশাক পরে যখন মা বাবার কাছে দাঁড়াবে, লজ্জায় বাবা তার দিকে তাকাতে পারবে না। এরকম মেয়েকে পোশাক আপনারা কিনে দেবেন না। সেই মেয়ে কিডন্যাপ হয়ে যাবে, পুরুষের লোভী চোখ, রাস্তা দিয়ে মেয়ে যাবে, কিডন্যাপ করে নিয়ে চলে যাবে। আপনি প্রশাসনকে দায়ী দেবেন, সরকারকে দায়ী দেবেন, ওদেরকে দায়ী না দিয়ে আপনি নিজেকে দায়ী দিন। মেয়ে কিডন্যাপ থেকে ফিরলো, মেয়ের গালে চর মারছেন, এই কোথায় ছিলি এতদিন? মেয়েকে না মেরে আপনার গালে চটটা মারুন। আপনি মেয়েটাকে ছোট থেকে তৈরি করে দিয়েছেন। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, সমাজকে ভালো করতে গিয়ে বসনটাকে ভালো করুন, নিজের পোশাকটাকে ভালো করুন। নিজের বাড়ি থেকে উল্টো পাল্টা পোশাক পরলে প্রতিবাদ করুন। কেন? লজ্জা নিবারণ করার জন্য দিয়েছে। আমাদের সবচাইতে লজ্জা লাগে যে লজ্জাটাকে ঢাকার জন্য আমরা পোশাক পরি, কিন্তু যারা নির্লজ্জের মতো কাটা পোশাক পরে তাদেরকে দেখে আমার মনে হয় ওদেরই লজ্জা নাই, আমাদের বরং লজ্জা লাগে। সমাজটাকে নষ্ট করবেন না, অন্তত পোশাক
পোশাক পরে সম্মান দিন, হিন্দু সমাজটাকে বাঁচান, সনাতন ধর্মকে বাঁচান। ভগবান শ্রীকৃষ্ণ কি করছে দেখুন, শ্রীরামকে বলছে, শ্রীরাম এক কাজ কর, এ সুবল আজকে দাদা বলে এর জন্মদিন, কালিয়ানাগকে কি করব, দমন করতে যাব, শনি রে সুবল আমার মনেরও কথা, কালী দহদ রয়েছে যথা। সবার কাছে নিবেদন রইল, কীর্তন চলাকালীন মনকে স্থির করবেন। কটা আপেল কটা লেবু ভগবানকে দিলে ওদিকে তাকায় না, ভগবান বলে মনটা আমাকে দিলে কিনা। আজকে কীর্তন হচ্ছে, আজকে সারা বছর পর একটা চান্স পাচ্ছেন, আজকে মনটা ভগবানকে দিন। ধৈর্য ধরে দেবেন, উনি দেবেন। চঞ্চল হবেন, আপনার জীবনে আর কোনোদিন স্থিরতা আসবে না। তাই সবার কাছে নিবেদন হচ্ছে, ভক্তি ভরে শ্রবণ করুন। শনি রে সুবল মনেরও কথা, কালী দহদ রয়েছে যথা। ঘুম আসছে কি? প্রমাণ হয়ে গেল যে আপনারা সবে জয় দিচ্ছেন। জয় রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। বেশ, আপনাদের বলে দিতে চাই, মন দিয়ে শুনে নেবেন। আজকে ধর্মের কথা যদি বলতে হয়, একটা কথা বলে রাখি, দানের কথা যখন বললাম, আজকে মা ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাগকে দমন করবে, দানের কথা আপনাদের বলে যাই। এইদিকে তাকাবেন, দান দেবেন, নাম দেবেন না। দ্রৌপদী গঙ্গায় স্নান করতে গিয়েছিল, এইদিকে তাকাবেন, একজন মুনি গঙ্গা জলে দাঁড়িয়ে আছে কোমর পর্যন্ত। হে মুনিবর, কি ব্যাপার, ওঠো। বলে কেন? আমি স্নান করব। মুনি বলল, মা, যে কাপড়টা পরে স্নান করছিলাম ওই কাপড়টা জলে ভেসে চলে গেছে, তুমি তোমার কাপড়ে কিছুটা অংশ আমাকে দাও, আমি আশীর্বাদ দেব, পারে উঠে যাব। কি করেছিল মা দ্রৌপদী? তাকাবেন, কাপড়ের টুকরো কেটে মুনিকে দান করেছিল, মুনি পারে উঠল। মা, এই যে তুমি এইটুকু কাপড় দিলে, এই কাপড় তুমি একদিন অনেক করে পাবে। পেয়েছিল কোন দিন বলুন তো? দ্রৌপদীর বস্ত্রহরণের দিনে। একটা কারণ। দ্বিতীয় কারণ জানুন, দ্রৌপদী বস্ত্রহরণ পেল, কাপড় পেল কেন? এই যে তাকাবেন, দ্বিতীয়টা, কৃষ্ণের পিসির ছেলের নাম শিশুপাল। তার যখন জন্ম হয়েছিল 3টে চোখ 4টা হাত হয়েছিল। আচ্ছা বলুন তো, আপনাদের এই পূর্ব নওপাড়াতে কোন একটা মেয়ের যদি ছেলে জন্ম হয়, 3টে চোখ 4টা হাত হয়, আপনি কি ভাববেন? রাক্ষস ছেলে জন্ম নিয়েছে। সে তার মা ভাবলো, শিশুপালের মা, এ তো রাক্ষস ছেলে, কেউ জানতে পারবে না, রাত্রির অন্ধকারে জঙ্গলে ফেলে দিয়ে চলে আসবো। অন্ধকারে যখন নিয়ে যাচ্ছে, আকাশবাণী হলো, মা, তোমার ছেলেকে তুমি ফিরিয়ে নিয়ে যাও, তোমার ছেলেকে অনেকেই দেখতে আসবে, এমন একজন দেখতে আসবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলের একটা চোখ আর 2টো হাত খসে পড়বে, জানবে তারই হাতে তোমার ছেলের মৃত্যু হবে। বলুন তো কে? জেনে বলুন কে? দেখ, আপনাদের প্রণাম জানাই। এই ব্যাপারটা শুধু এখানে নয়, প্রত্যেকটি জেলায় জেলায় রাজ্যে রাজ্যে মায়েরা বলতে পারে, এই জন্য খুশি। দলরাম গেল, সবাই গেল, কৃষ্ণ দেখতে গেল, আর সঙ্গে সঙ্গে একটা চোখ আর 2টো হাত খসে পড়লো। ব্যাপারটা জানতো কে? শিশুপালের মা। চিৎকার করে বলল, কৃষ্ণ কি? আমি তোর কে? পিসি। এ তোর কে? ভাই। কথা দে। কি কথা দেবো? কথা দে, তোকে বলিনি, কথা দে। কি? ওই দিকে তাকাচ্ছিস কেন কৃষ্ণ? আমার দিকে তাকা, কথা দে। কি কথা? 100 অপরাধ করলে তুই ক্ষমা করে দিবি? কৃষ্ণ বলল, পিসি, আইন যেমন আছে ফাঁকে তেমন আছে। 100 অপরাধ করলে ক্ষমা করে দেবো, 101 হলে বেটাকে ছেড়ে দেবো না। যুধিষ্ঠির মহারাজ রাজ্য যজ্ঞ করলো, কৃষ্ণকে সভাপতি করলো, সবাই মেনে নিল। শিশুপাল চিৎকার করে বলল, কে লম্পট? ব্রজগোপীতে বসন চুরি করে চোর, ব্রজগোপীতে নমনী চুরি করে চোর, লম্পট। কৃষ্ণ মুচকি মুচকি হাসছে আর বলছে, তুই বলে যা, তুই 100টা বল, তারপর দেখ আমি কে বটি। এখন 100টা বলা হয়ে গেছে, 101 হয়েছে। আর কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তক ছেদন করেছে। মায়েরা, তখন কিন্তু কৃষ্ণের আঙুলটা কেটে গিয়েছিল। দ্রৌপদী কাপড়টা টুকরো করে কেটে কৃষ্ণের আঙুলে বেঁধে দিল। কৃষ্ণ বলল, দ্রৌপদী, এই যে তুমি এইটুকু কাপড় দিয়ে আমাকে বেঁধে দিলে, আশীর্বাদ দিলাম, এই কাপড় তুমি একদিন অনেক করে পাবে। পেয়েছিল কোন দিন? দ্রৌপদীর বস্ত্রহরণ। আমার দিকে তাকান, যারা শুনছেন মন দিয়ে শুনবেন। দ্রৌপদীর যেদিন বস্ত্রহরণ হয়েছিল, সেদিন দ্রৌপদী অসুস্থ ছিল। শুনে নেবেন আপনারা, যেদিন দ্রৌপদী বস্ত্র হয়েছিল সেদিন অসুস্থ। কোন অসুস্থ? মায়েরা 4 দিন যে অসুস্থ থাকেন, সেই রজস্বল অবস্থায় দ্রৌপদী ছিল। যত পুরুষ আছেন এখানে শুনে যান, যদি কোনো পুরুষ কোনো নারীর চুলের মুঠি ধরে তাকে অত্যাচার করে, আসরে দাঁড়িয়ে বলে গেলাম, সেই পুরুষ
খুব তাড়াতাড়ি ধ্বংস হবে। মিলিয়ে দেখে নেবেন, ধ্বংস আপনার অনিবার্য। আমি বলি নাই, শাস্ত্র বলছে। রাবণ সীতার চুলের মুঠি ধরেছিল, রাবণ শেষ হয়ে গিয়েছিল। দুঃশাসন দ্রৌপদীর চুলের মুঠি ধরেছিল, দ্রৌপদীর জন্যে দুঃশাসন শেষ হয়ে গেছিল। স্বামী স্ত্রী সম্পর্ক সংসারে থাকবে, দুটো হাঁড়ি পাশাপাশি থাকলে ঠোকাঠুকি একটু লাগতেই পারে, বিবাদ হতে পারে, সুবাদ থাকবে। আস্তে 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 এই বাচ্চাগুলোকে শব্দ বন্ধ করেন একটু, খুব যন্ত্রণা দিচ্ছে। এদিকে সবাই লক্ষ্য করুন। মায়েরা, যতই স্বামী স্ত্রীর সম্পর্কটা একটা সুন্দর কথা বলি, আমার জীবনে বহু দেখা, আমার জীবনে আমি প্রমাণ দেবো না, আমি যদি বলতে চাই না, সে যখন শুনবে সে বলবে আমার কথাটা বলেছে, মানে আমাকে দেখে বলেছে। আমি দেখেছি একজন স্বামী তার স্ত্রীকে অত্যাচার করেছে, অন্য স্ত্রীর সঙ্গে সম্পর্ক রেখেছে, নিজের স্ত্রীকে বারবার অত্যাচার করেছে। সেই স্বামীর ক্যান্সার, বিছানায় ছটফট করছে, যত জায়গায় নিয়ে যাবার স্ত্রী নিয়ে নিয়ে যাচ্ছে, তুলে তুলে পায়খানায় প্রস্রাবে নিয়ে যাচ্ছে, নিজের হাতে খাইয়ে দিচ্ছে। স্ত্রী যে কি জিনিস থাকার সময় বুঝবেন না, না থাকলে বুঝবেন। একজন স্ত্রীর ক্ষেত্রে একজন পুরুষও যে কত দামি এটা বুঝবেন। সংসারে আপনার ছেলে মেয়ে সবাই ত্যাগ করে চলে গেল, আপনার স্বামী যদি বেঁচে থাকে, ভিক্ষা করে এনেও নিজে এক মুঠো দিয়ে আপনাকে এক মুঠো দেবে। হরিবল হরিবল। এই সম্পর্কটা খুব গভীর সম্পর্ক, এটা খুব ভালো সম্পর্ক। এই সম্পর্কটা সামান্য খুঁটিনাটিতে নষ্ট করে দেবেন না। আমার বারবার নিবেদন রইল, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো রাখুন। বারবার আপনাদের কাছে প্রদীপ পালের নিবেদন রইল। হতেই পারে, আমি বারবার বলবো, সবাই লক্ষ্য করুন, দুঃশাসন যখন দ্রৌপদীর চুলের মুঠি ধরেছে, দ্রৌপদী এক হাতে বসনটা ধরেছে, এক হাতে ভগবানকে ডাকছে। দুঃশাসন বারবার কাপড় টানছে। দ্রৌপদী অসহায় নারী, ৮০,০০০ লোক দেখছে একটা মেয়ের কাপড় টানা হবে, ৮০,০০০ লোক বসে বসে যাচ্ছে, দাদু ভীষ্ম পর্যন্ত দেখছে। এর থেকে আপনাদের শিক্ষার আছে। যে যেখানে বসে আছেন মায়েরা, যার বাড়িতে খাবার খাবেন না, যার বাড়িতে খাবার খাবেন বিচার করে খাবেন, লোকটার প্রকৃতিটা কেমন। সে লোক যদি বেঈমানি করে অন্যায় করে টাকা রোজগার করছে, তার ঘরের খাবার খেলে আপনার রক্ত দূষিত হবে। ও যেমন মনোভাবে হবে, আপনার রক্ত তেমন হবে। আমি বলি নাই, প্রতিটি কথার পেছনে পেছনে বাস্তবের সঙ্গে শাস্ত্রের প্রমাণ দিয়ে দেব। দাদু ভীষ্ম 58 দিন কোথায় ছিল? সরসজ্জায়। দ্রৌপদীর এত প্রিয় মানুষ দাদু ভীষ্ম, দ্রৌপদীর কাপড় টানা হচ্ছে, ভীষ্ম দাদু হয়ে মাথাটা নিচু করে বসে আছে, আর দ্রৌপদী দাদুর দিকে কারো দিকে অভিমান নাই, দাদুর দিকে তাকাচ্ছে আর মনে মনে ভাবছে, তোমার লজ্জা করে না? এত এত লোক দেখছে আমার কাপড় টানছে, তুমি প্রতিবাদ করতে পারছো না? তুমি না জ্ঞানী, তুমি না মহাপুরুষ, তুমি চুপ করে বসে আছো। দাদু, ছি, তুমি চুপ করে বসে আছো। স্বামীর প্রতি অভিমান নাই, অভিমান ভীষ্মের প্রতি। ভীষ্ম যখন সরসজ্জায় ছিল, তখন পঞ্চপাণ্ডবকে বলছে, ভালো ভালো জ্ঞানের কথা বলছে, খুব সুন্দর দামি দামি কথা বলছে। তখন দ্রৌপদী মুচকি মুচকি হাসছে। দ্রৌপদীর মুচকি হাসা দেখে দাদু ভীষ্ম বলছে, হাসছিস কেন? হাসছি তোমার কথা শুনে। বলে, কেন? আজকের দামি দামি কথাগুলো সেই দিন কোথায় ছিল? যেদিন আমার কাপড় টানা হচ্ছিল সেদিন তুমি চুপচাপ দেখছিলে, আজকে ভালো ভালো কথা বলছো, তোমার লজ্জা লাগে না? আজকে তুমি ভালো কথা বলছো, আমার স্বামী পঞ্চপাণ্ডবকে তুমি ভালো শিক্ষা দিচ্ছ, আর সেই দিন কোথায় ছিল? প্রতিবাদ করতে পারো না তুমি? দাদু ভীষ্ম চোখের জল ফেলে বলেছিল, দ্রৌপদী তুই ঠিক বলেছিস, ওই দিন দুর্যোধনের পাপের অন্ন খেয়েছিলাম আমি, দুর্যোধনের পাপের অন্ন খেয়েছিলাম, এই জন্য পাপ রক্ত আমার তৈরি হয়েছে। অর্জুন আমার শরীরে তীর বিদ্ধ করে দিয়ে
আমার শরীর থেকে দূষিত রক্তগুলো বের করে দিয়েছে, আমার মুখ থেকে ভালো কথা বেরোচ্ছে। দাদা ভাইরা, আপনাদের কাছে নিবেদন রইল, আজকে আমি সমাজে আসতে, যে যেখানে বসে আছেন শুনবেন, ক্যামেরা হচ্ছে, আজকে আমি সমাজে ভালো ভালো কথা বলি বলে কিছু কিছু ব্যক্তি আছে, খুব কম বয়সের ছেলে, কোনো কীর্তনীয় হোক, কেউ হোক বা অন্য কোনো লোক, এই কথাগুলো যখন বলি না, তখন আমাকে যাতে মুখ বন্ধ করানো যায়, আমার যাতে বদনাম করা যায়, তার জন্যে ওরা ছোট ছোট শর্ট ভিডিওতে কি ছাড়ে জানেন? ধরুন আমি এই কথাটা বলছি যে যার তার বাড়িতে খাবেন না, খেলে পাপ হবে। দেখুন প্রদীপ পাল কি বলছে, যার তার বাড়িতে খেলে খাবেন না, কীরকম কথা বলছে, আপনাদের কি শিক্ষা দিচ্ছে? এইটুকু মইটা কেটে গেছে, এইটুকু দিয়েছে। এরপরে যে আমি ভীষ্মের তত্ত্বটা দেখালাম, একবারে শাস্ত্রের মাপটা, ওইটা কিন্তু দেখালো না। কেন? আমার যারা বিবাদী তারা ছোট করবার জন্যে শর্ট ভিডিওতে নানা রকম ছাড়ছে, আমি দেখছি, আপনারা দেখতে পাবেন। অপরাধ নেবেন না, ওইগুলোর দিকে তাকাবেন না, গোটা ভিডিওটা শুনে প্রতিবাদ করুন। যে গোটা ভিডিওটা আপনি না শুনে শর্ট কেটে, ওই ছেলেগুলো কি করছে বলুন তো, 500, 5 লাখ 10 লাখ লোক দেখে দিচ্ছে, ওদের টাকা হয়ে যাচ্ছে, ব্যাস আপনি দেখছেন, আমি দেখছি, হয়ে যাচ্ছে। এরকম ব্যাপার অনেক জায়গায় হচ্ছে। আপনাদের কাছে নিবেদন রইল, আমি যতগুলো কথা বলবো তার প্রমাণ দিয়ে দেবো। মায়েরা, যখনই দ্রৌপদীর বস্তন হচ্ছে, আমাদেরকে তাকান, যখনই দ্রৌপদীর বস্তন হচ্ছে, তখন একটা কাপড় এক হাতে টেনেছে, এক হাতে ডাকছে। নারদ বলছে, কৃষ্ণ ভগবান, তোমাকে কে ভগবান বলবে? একজন অসহায় নারী তোমার নাম করে ডাকছে, কৃষ্ণ বস্ত্র দাও, ভগবান বস্ত্র দাও, আর তুমি চুপ করে দাঁড়িয়ে আছো, দিচ্ছ না কেন? কৃষ্ণ বলল, নারদ, দ্রৌপদীর পরীক্ষা নেবার জন্য আমি পরীক্ষা দেবার জন্য প্রস্তুত নই। বলে কেন? এক হাতে বস্ত্রটা ধরেছে, এক হাতে আমায় ডাকছে। ও যে দুহাত তুলে ডাকে না, আমি তার কাছে কোনোদিন যাই না। দ্রৌপদী যেই না চিৎকার করে বলেছে, যা কিছু আমার সকলই তোমার, আমার কেবল তুমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হয় তুমি, দুঃশাসন কাপড় টানছে, এরকম করে হাতটা দ্রৌপদী, ভালো করে তাকাবেন, অন্যের অন্যায় করলে নিজের অন্যায় হয়, অন্য অমঙ্গল চাইলে নিজের অমঙ্গল হয়। প্রমাণটা দেখুন, কত বাস্তব প্রমাণ। আমার দিকে তাকান, দ্রৌপদী এরকম করে কাপড়টা এমনি হাত তুলে দিয়েছে, আর দুঃশাসন কাপড় টানছে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা। দাদা দাদা, আমি আর পাচ্ছি না, ক্লান্ত হয়ে গেলাম, আমার গলা শুকিয়ে গেল, আমি জল খাবো, দাদা তুমি এবার কাপড়টা টানো। যখন দুর্যোধন কাপড় টানতে গেছে, দুঃশাসন ভেতরে গেছে জল খাবার জন্যে, দুঃশাসনের স্ত্রী তখন উলঙ্গ হয়ে চুপচাপ বসে আছে। শুধু দুঃশাসন স্ত্রী নয়, 100 ভাইয়ের স্ত্রী উলঙ্গ হয়ে এই কোণে ওই কোণে বসে আছে, কারো শরীরে কাপড় নাই। দুঃশাসন চোখে হাত দিয়ে বলল, ছি, কি করেছো তোমরা, কেন এই কাজ করেছো? দুঃশাসনের স্ত্রী বলে উঠল, আমাদের কাপড় নাই কেন জানো? তোমার আর তোমার দাদার জন্য হলো। বলে কেন? দ্রৌপদীর বস্ত্র হচ্ছে, দ্রৌপদী কাপড় চাইছে, এত কাপড় ভগবান পাবে কোথায়? আমাদের এগুলো টানছে আর দ্রৌপদীকে দান করে দিচ্ছে। নিবেদন আপনাদের কাছে, বাবা কত সুন্দর সুন্দর দামি দামি কথা আছে, শুনলে জীবন পরিবর্তন হয়। কিন্তু কি করবেন, আমাদের তো আস্তে আস্তে সময়ের দিকে এগোতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করবে বলে, এবং তত্ত্বের মাধ্যমে বলবো, মন দিয়ে শুনবেন। ভগবান শ্রীকৃষ্ণ কী করলো? মা কালিদহে ঝাঁপ দিয়েছে, আর যেই না ঝাঁপ দিয়েছে, সঙ্গে সঙ্গে ঝাঁপ দেবে বলে ভগবান কি করলো? হেরি যদুনন্দন দুষ্ট সর্প বিনাশন, দুষ্ট সর্প বিলাস। ভগবান শ্রীকৃষ্ণ যখন কালিদহে জলে ঝাঁপ দিয়েছে, তখন মা যশোমতী কাঁদছে। আচ্ছা বলুন তো মা, গোটা পৃথিবী অন্ধকার হয়ে গেল, গোটা বৃন্দাবন অন্ধকার হয়ে গেল কেন? কৃষ্ণ ঝাঁপ দিয়েছে বলে। পথে পথে সাপ দেখা যাচ্ছে, মা যশোদা তখন কেঁদে কেঁদে বলছে, তখন যশোমতী যত গোপ গোপী, তখন যশোমতী যত গোপ গোপী। বিচার বলুন সবাই, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি,
আপনাদের আসরে এসে আমাকে খুব ভালো লাগলো। আর একটা জিনিস ভালো লাগলো কি, আপনারা কেউ যদি হেসে ফেলেন তাহলে বুঝবো পার্টি আছে, যদি না হাসেন তাহলে বুঝবো নাই। কি বলুন তো, আপনাদের একটা ভালো জিনিস দেখলাম, সব ভালো, এখানে কিন্তু কোনো মাতাল নাই। আপনারা তো অন্য জায়গায় সৎ সাহস থাকে না, কিন্তু একজন ভাই কিন্তু ইশারা করে দেখেছে আমি আসি। খুশি, আমি খুব খুশি। কিন্তু আমি একটা কথা বলে যাই, কিছু মনে করবেন না। মদ যারা খাই আমি তাদের সম্মান দিই। প্রশ্ন করবেন কেন সম্মান দিই? এই যে তাকাবেন, আলু বেগুনের দাম বেড়েছে বলে রাস্তাতে ধর্মঘট হয়, দাম কমাতে হবে। মদের দাম দিনের পর দিন বাড়ছে, কোনো ধর্মঘট নাই না, আছে? জেরে বলুন। আবার দেখুন, মিলিয়ে দেখুন, এই যে দেখেন, মিলিয়ে দেখুন কেন সম্মান দিই। সাপকে আমরা ভয় পাই, কিন্তু মাতালকে সাপ ভয় পাই। প্রমাণ কি বলুন তো? দেখবেন মদ বিক্রি হয় কোথায় বলুন তো? পুকুর ঘাটে ঝোপে টিম টিম করে আলো জ্বলছে, কোনো যন্ত্রণা নাই, কষ্ট নাই, সুরসুর করে ঢুকে সুরসুর করে বেরিয়ে যায়, কোনো ঝগড়া নাই। রাস্তায় দুধ বিক্রি হচ্ছে, দুধ নেবে গো, দুধ খাবার লোক নাই। আর দেখবেন দিব্যি টিম টিম করে পুকুর ঘাটে আলো জ্বলছে, যাচ্ছে টাকা দিচ্ছে, মাল নিয়ে ঘরে আসছে। আবার দেখবেন, হ্যাঁ দাঁড়ান, হ্যাঁ দেখুন, ও আমাকে বলছে আই লাভ ইউ। দেখুন, মানে আমি বলেছি বলি। এবার এরপরে যখন আমি বলবো না, তোমার শেষেরটা তুমি, প্রথমটা আই লাভ ইউ বললে, শেষেরটা তুমি বলবে আই হেট ইউ। এটা বলতে বাধ্য হবে। আমি তোমাকে বলি নাই ভাই, আমি বলে দিই আর কি। একটা শুনে নিন। আর কেন বলুন তো? দেখবেন মদ যারা খায় তারা দেখবেন ঝোপে আমরা ঢুকতে পারি না। ও দেখবেন যেখানে সাপ ভরা আছে, গর্তের ভেতরে সাপ বাচ্চা নিয়ে আছে, ওই গর্তের মধ্যে দেখবেন মদ খেয়ে, আর সাপ তখন বাচ্চা নিয়ে ভেতরে মনে মনে ভাবে একবার সকাল হোক, বেরোতে দে, আর আমি এখানে আসবোই না, তোর জ্বালাতে আসবো না। সাপ আসে না। হ্যাঁ, এই হচ্ছে কারণ। সাপ বলবে কি, বেরো না। আর পৃথিবীতে দেখবেন ভূমিকম্প হলে একটা প্রাণী প্রথম জানতে পারে, বলতে পারবেন কেউ? কুকুর। কিন্তু একজন জানতে পারে না উলট পালট হলে, কে বলুন তো? মাতাল। যা হবে সব চলে গেল। এইবার প্রশ্ন করবেন মায়েরা, কিছু মনে করবেন না, মদ খেলে 3টে লাভ হয়। যে খায় না সে বলছে বলুন, আর একবার চেষ্টা করে দেখবো যদি। 3টে লাভ কি? যে মদ খায় তার বাড়িতে চোর ঢোকে না, যে মদ খায় তাকে কুকুরে কামড়ায় না, আর যে মদ খায় সে বুড়ো হয় না চিরদিন। এই দিকে তাকাবেন। এইবার উনি শুনে বলছেন, দেখুন দাঁতে হাত দিচ্ছে, বলছে বলুন যদি কিছু উপকারের কথা হয়। যে মদ খায় তার বাড়িতে চোর ঢোকে না কেন? মদ তো খায় না, মদ খাই ওকে। মদ আমি খাই যদি, তাহলে মদ আমাকে খাই, মদ আমি খাই না। ভাই নিবেদন রাখবো তোমাকে, তুমি মোবাইল করছো, তোমার ছেলে রাত্রিবেলায় যখন শুয়ে থাকবে, তুমি যদি মদ খেয়ে যাও, তোমাকে দেখে শিখবে বাবা মদ খাচ্ছে। সেই ছেলে যখন 25 বছর হবে, তোমার যখন 45 বছর বয়স হবে, সে যখন মাতলামি করে ঢুকবে, তুমি তোকে শাসন করতে পারবে না, মুখের উপর বলে দেবে তুমি তো খাও আর আমাকে কি শেখাচ্ছ। এটা যেন শুনতে না হয়, এটা আমার বারবার নিবেদন রইল তোমার কাছে। তো কেন চোর ঢোকে না বলুন তো? এদিকে তাকাবেন। আসলে এমন কাশি শুরু হয় সন্ধ্যে থেকে সকাল পর্যন্ত, চোর ভাবে বেটা জেগে আছে রে, ঢোকার দরকার নাই। আর দিনে নিন এইদিকে। আর কুকুরে কামড়ায় না কেন? মদ খেতে খেতে তো ভিটামিন বি কমপ্লেক্স ডি কোনো জিনিসের আর ঠিক থাকে না, তখন দুর্বল হয়ে যায়, লাঠি নিয়ে চলে। লাঠি দেখলে কুকুর বলে পালা জায়গা যায়। আর কুকুর কামড়ায় না কেন? যারা খুব মাতাল হয় তারা দেখবেন নর্দমাতে শুয়ে থাকে, আর কুকুরগুলো নর্দমাতে শুয়ে থাকে। কুকুরগুলো ভাবে আমার প্রতিবেশী বটে, কামড়ানোর দরকার, ওই জন্য কামড়ায় না। যে খাই সে কাল সকালেই বলবে কমিটিকে, একে পরের বছর আর আনবে না, নইলে আমার চাঁদা বাদ রইল, বলবি আর কি। আচ্ছা, আর তৃতীয় কি বলুন তো? বুড়ো হবে না কেন? বুড়ো হওয়ার চান্স পাবে না। তার আগে বলো হরে না, আপনার জন্য বলিনি, ও হরিবল বলছে আর কি। যে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, সবাই মাথায় কাপড়টা নিন, সবাই মাথায় কাপড় নিন। আমার ভাইগুলো আরেক চান্স, আমার ভাইগুলো আরেক চান্স। এই সময় সবাই মিলে বসুন, আমার ভাইগুলো আরেক চান্স আপনাদের কাছে যাবে আরেকবার। আপনাদের আসরে উঠে কিন্তু কেউ আমাকে 1 টাকাও দেবেন না, বারবার বললাম। আমার ভাইগুলো একবার যাবে আপনাদের কাছে আরেকবার। যারা বাকি আছেন
যদি কেউ মনে করছেন সহৃদয় ব্যক্তি আছেন 500 1000 দিতে পারেন, আপনাদের কাছে নিবেদন রইল, ওদেরকে দিন, আরও অনেক সুন্দর অনুষ্ঠান ওরা করাতে পারবে। সবাই মিলে মায়েরা সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করবে। সবাই কিন্তু মাথায় কাপড় দিয়ে, দাদা ভাইরা মাথায় রুমাল তোয়ালে দিয়ে একবার করজোরে বসুন। ভগবান শ্রীকৃষ্ণ কালিদহে জলে ঝাঁপ দিয়েছে, আর কালিয়নাগ মনে মনে ভাবছে যেন নীল কমল ভাসছে, যেন নীল কমল ভাসছে, নীল কমল ভাসছে, যেন নীল কমল ভাসছে, কালিদহের জলের মাঝে নীল কমল ভাসছে। আজ কালিদহের জলের মাঝে নীল কমল ভাসছে, কালিদহের জলের মাঝে নীল কমল ভাসছে। আজ কালিদহে জলের মাঝে নীল কমল ভাসছে। এই সময়টা সবাই কি বলেছে একবার করজোরে বসতে, এটা খুব দারুণ সময়। কিন্তু এই সময়টা যে ভগবানের আশীর্বাদ নিতে পারবে সে কিন্তু বৈষ্ণবে কৃপা পেয়ে যাবে। সবাই মিলে যেন নীল কমল ভাসছে, যেন নীল কমল ভাসছে, নীল কমল ভাসছে, যেন নীল কমল ভাসছে, কালিদহের জলের মাঝে নীল কমল ভাসছে। আজ কালিদহের জলের মাঝে নীল কমল ভাসছে। কালিয়নাগ মনে মনে ভাবছে, আহা আমার এই এখানে পদ্ম, না না নীল পদ্ম, একে পুচ্ছতে জড়াবো, একে পুচ্ছতে জড়াবো, পুচ্ছতে জড়াবো, একে পুচ্ছতে জড়াবো, দংশন করবো না ভাই, পুচ্ছতে জড়াবো, ওকে দংশন করব না ভাই, পুচ্ছতে জড়াবো, দংশন করবো না ভাই, পুচ্ছতে জড়াবো। আমি দংশন করব না ভাই, পুচ্ছতে জড়াবো। ভাইরা, যার যেমন স্বভাব সে তো করবে, কেন বলুন তো? নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান ওর তেতো যায়, জোরে বলুন। ও কি বললো? না না একে ছাড়বো না, একে দংশন করবো রে, একে দংশন করব রে, দংশন করবো রে, একে দংশন করব রে, সতে জড়াবো না, দংশন করবো রে। একে পুচ্ছতে জড়াবো না, দংশন করব রে। কৃষ্ণ অঙ্গে কালিনাগ হানিছে দংশন, হানিছে দংশন, পাষাণ সমান কৃষ্ণ হইল হইল তখন। তখন। সবাই মিলে মায়েরা ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগের মাথায় চেপেছে, পদকর্ত বর্ণনা করছেন, সবাই করজোরে বসে। এইদিকে অগো ফনাতে ফনাতে গমন করি, উলুধ্বনি। ফনাতে ফনাতে দমন করে, ফনাতে ফনাতে গমন করি, আজ ফোনাতে ফোনাতে দমন করি, নটবর বেশে দাঁড়ালো হরি, অবনত বড় বেশে দাঁড়ানো হরি, নটবর বেশে দাঁড়ালো হরি। অবনত বড় বেশে দাঁড়ালো হরি। কত শোভা হয়েছে, কত সভা হয়েছে, কত শোভা হয়েছে, দেখো দেখো কত শোভা হয়েছে, কালিনাগের মাথার ওপর কত শোভা হয়েছে, ওরে কালিনাগে মাথার উপর কত সভা হয়েছে, কালিনাগের মাথার ওপর আর আনন্দ ধরে না, ওরে কালিনাগে মাথার আজ উপর, আর আনন্দ ধরে না ওরে রে, কালিনাগে মাথার আজ উপর, আর আনন্দ ধরে না ওরে রে, কালিনাগে মাথার আজ উপর, আর আনন্দ ধরে না, ওরে কালিনাগে মাথার উপর কত সভা হয়েছে, কালির ফনায় নটন রঙ্গ, ওরে কালির ফনায় নটন রঙ্গ, কালির ফনায় নটন রঙ্গ, পূজার কালীর পনায় নটর রঙ্গ, হেরি তনু জানু জীবন সঙ্গ, হেরি তনু জন জীবন সঙ্গ, বিশুদ্ধার করিছে, বিসর্গার করিছে, বিশুদ্ধার করিছে, বিসর্গার করিছে, গোবিন্দের চরণ তলে বিশুদ্ধার করিছে। পূজায় গোবিন্দের চরণ তল, হরি 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 বলে, ওরে গোবিন্দের চরণ আজ হরি 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 বলে, গোবিন্দের চরণ আজ হরি 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 বলে, আরে গোবিন্দের চরণ আজ হরি 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 বলে, বিসর্গার করিছে। কৃষ্ণ কালিয়নাগকে দমন করলেন। কালিয়নাগ মাথার ফণি দিয়ে মণি দিয়ে ভগবানের চরণ পুজো করলেন। শেষে কালিয়নাগকে দমন করে কৃষ্ণ মায়ের কোলে বসলেন, একদিকে রাধারানী বসলেন। বলি কমিটিকে তো ধন্যবাদ দিলাম, যিনি অ্যাঙ্কারিং করছিলেন আমাদের এক ভাই, হরে কৃষ্ণ, যিনি অ্যাঙ্কারিং করছিলেন প্রথম থেকে, স্টার্টিং থেকে, সুন্দর অ্যাঙ্কারিং, দারুণ, আরও খুশি হব, খুব সুন্দর করেছে, দারুণ করেছে, ধন্যবাদ জানাই হাত তুলে। এই নামে নেই কোনো দুঃখ দুঃখ দুঃখ, এই নামে আছে শুধু সুখ, এই নামে নাই কোনো দুঃখ দুঃখ দুঃখ, এই নামে আছে শুধু সুখ, এই নামে নেই কোনো দুঃখ দুঃখ দুঃখ, এই নামে আছে শুধু সুখ, এই নামে
শুধু সোম তোমরা বদন ভরে এই নামে গাও বদন ভরে এই নামে গাও তোমরা বদন ভরে কৃষ্ণ নামে গাও বদন ভরে কৃষ্ণ নামে গাও বলো না কৃষ্ণ উলুধ্বনি। কৃষ্ণ নাম। উলুধ্বনি। তালি 1 2 3 4 উলুধ্বনি। কৃষ্ণ বলে বাবু তুলে চলো না মনে বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রমণ বৃন্দাবনে এ কৃষ্ণ বলে বাবু তুলে চলো না মন বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলো না মন বৃন্দাবনে হরি